নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য। কারণ আজ আমরা বিস্তারিত জানাবো 2026 সালের ভারতের বিভিন্ন রাজ্যের আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বেতন কত, কোন রাজ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আপনারা পুরো পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা কিন্তু স্থায়ী সরকারি কর্মচারী নন। তারা মূলত অনারিয়াম ভিত্তিক কাজ করেন। তাদের বেতন আসে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ অর্থায়নে। এই কারণে ভেদাভেদের বেতন কিন্তু আলাদা হয়। তো চলুন এবার আমরা 2026 সালের বিভিন্ন রাজ্যের বেতন কাঠামো একবার দেখে নিই। গুজরাটে কর্মীরা পান 10,000 টাকা আর সহায়িকা পান 5,000 টাকা। কর্ণাটকে কর্মী পান 11,000 টাকা, সহায়িকা পান 6,250 টাকা। আসামে কর্মী 6,500 টাকা পান এবং সহায়িকা 3,250 টাকা পান। তামিলনাড়ুতে কর্মী পায় 13,453 টাকা, সহায়িকা পান 7,720 টাকা। বিহারে কর্মী পান 9,000 টাকা, সহায়িকা পান 4,500 টাকা। উত্তরপ্রদেশে কর্মী পান 8,000 টাকা, সহায়িকা পান 3,500 টাকা। পাঞ্জাবে কর্মী পান 10,500 টাকা, সহায়িকা পান 5,250 টাকা। গোয়াতে কর্মী পান 18,000 টাকা, সহায়িকা পান 9,000 টাকা। অন্ধ্রপ্রদেশে কর্মী পান 11,500 টাকা, সহায়িকা পান 7,000 টাকা। পন্ডিচেরিতে কর্মী পান 19,480 টাকা, সহায়িকা পান 13,300 টাকা। মধ্যপ্রদেশে কর্মী পান 15,000 টাকা, সহায়িকা পান 7,500 টাকা। হরিয়ানায় কর্মী পান 14,750 টাকা, সহায়িকা পান 8,000 টাকা। কেরালায় কর্মী পান 15,000 টাকা, সহায়িকা পান 9,500 টাকা। দিল্লিতে কর্মী পান 12,720 টাকা, সহায়িকা পান 6,310 টাকা। তেলেঙ্গানায় কর্মী পান 13,650 টাকা এবং সহায়িকা পান 7,800 টাকা। এবার আসি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কার কত বেতন রয়েছে। বর্তমানে কর্মীরা পশ্চিমবঙ্গের পান 9,000 টাকা, সহায়িকারা পান 6,500 টাকা। তবে বড় আপডেট হলো এপ্রিল মাস থেকে কর্মীরা পাবেন 10,000 টাকা আর সহায়িকারা পাবেন 7,500 টাকা। সবচেয়ে বেশি বেতন কোন রাজ্যে? সবথেকে বেশি বেতন হলো প্রথমেই পন্ডিচেরি, অর্থাৎ সেখানে 19,480 টাকা দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে গোয়া 18,000 টাকা। তৃতীয় হচ্ছে মধ্যপ্রদেশ 15,000 টাকা। আর সবথেকে কম বেতন কোথায়? নাগাল্যান্ড, মাত্র 4,500 টাকা। জম্মু কাশ্মীর 5,100 টাকা। আসাম 6,500 টাকা। সহায়িকাদের ক্ষেত্রে ঠিক একই চিত্র আমরা দেখতে পাই। সবথেকে কম নাগাল্যান্ডে, তারপর জম্মু কাশ্মীর, তারপর আসাম। এই পুরো ডেটা থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গ মাঝামাঝি অবস্থানে রয়েছে। কিছু রাজ্যের তুলনায় এগিয়ে থাকলেও অনেক বড় রাজ্যের তুলনায় এখনও পিছিয়ে। বিশেষ করে পন্ডিচেরি, গোয়া, মধ্যপ্রদেশদের মতো রাজ্যে অনেক বেশি বেতন দেওয়া হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের অবস্থান ঠিক এই মুহূর্তে কোথায় ও অন্য রাজ্যের তুলনায় পার্থক্য কতটা রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর এই বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নিয়মিত সঠিক আপডেট সবার আগে আপনি পেতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের একটি আপডেট নিয়ে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।